জায়গায় নিয়ে যান। না না না, নৌকা মাথা দিব দেও লাগবই, আর নইলে নির্বাচন হইতো না। হ্যালো গাইস, নতুন একটা হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন নেতা কর্মীদের এমন সব হাস্যকর বক্তব্য যেগুলো শোনার পর আপনার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে হবে। তো ভিডিওটি হতে চলেছে অনেক বেশি হাস্যকর, তো একটা মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। কথা কিন্তু সত্য, ধানের শীষে ভোট দিলে জান্নাত কিন্তু 100% নিশ্চিত। আমাকে অনেকে আওয়ামী লীগ বানাইতে চাই, তাদের মুখে চুনকালি দিয়ে বলতে চাই ভিডিও কাটিয়ে কুটিয়ে আওয়ামী লীগ বানাবেন না, পুরো ভিডিও দেখাবেন। আমার রক্তের গ্রুপে বিএনপি লেখা আছে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ভাই রে ভাই, আমি তো আগে জানতাম রক্তের গ্রুপ এ পজিটিভ বা ও পজিটিভ হয়, আর এখন দেখতেছি রক্তের গ্রুপ নাকি বিএনপি। বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। মাথা নষ্ট। আর আপনি জীবনে যাই করেন না কেন, এই দেশে জন্মগ্রহণ করে আপনি খুব ভাগ্যবান, কেননা এই দেশে ধানের শীষে ভোট দিলে সরাসরি জান্নাতের টিকিট দিয়ে দেয়। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। তো গাইস, শুনতেই তো পারলেন এই নেতার কথা, কত সুন্দর হিসাব। আর বলতেই হচ্ছে এই কাকুর মাথায় খুব গিলো আছে, তবে এই কুবুদ্ধি গুলো যদি ভালো কাজে ব্যবহার করতো তাহলে এতদিন নোবেল পেয়ে যেত। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন। আর এটা কোনো কথা? আপনারাই বলেন। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল নাকি সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল। কি আর বলবো গাইস, এদের মতো কর্মীদের কারণে দলের আজকে এই অবস্থা। আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাজি চাই, নিরাপদ থাকতে চাই এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল প্রশাসনকে সহযোগিতা। আর এইটা কি হইলো, কিছুই তো বুঝলাম না। ইনি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাইতেছে, আবার নিরাপদ চাঁদাবাজিও চাইতেছে। আর এই দুইটা কিভাবে একসাথে সম্ভব হবে সেটাই আমার মাথায় ঢুকতেছে না। আপনারা কমেন্ট বক্সে বলে যায়। নিরাপদ থাকবে, তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক ধানের শীষ মার্কা। কি আর বলবো গাইস, অনেক নেতা কর্মী এখনো আগের স্লোগানটা বলতে পারতেছে না, মনে হয় রক্তে মিশে গেছে। বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। রুকো যারা, আজকে কেন আসছেন এখানে? এখানে আসছি আমি তো বিএনপি করি, আমি তো আজকের বিএনপি না, আমি তো আজকের বিএনপি না। জাতীয়তাবাদী দল ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল, বিশ্বাস করেন ভাই, আজ পর্যন্ত আমি অনেক পোল্টিবাজ দেখছি, কিন্তু এই লোকের মতো পোল্টিবাজ আমি কোনোদিনও দেখি নাই। মানে ঠেলার নাম বাবাজি, বিপদে বললে জান বাঁচানো ফরজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, সৌদি বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আরে এরা কারা, কোত্থেকে এলো? আর এই কাকুর বক্তব্য শুনে তো আমার হাসি থামাতেই পারতেছি না। আর আপনাদের কি অবস্থা সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আওয়ামী লীগ ছাড়া কোনো পার্টি থাকবে না, একমাত্র বলুন, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না। সকল দলকে শেখ মুজিব ব্যান করেছিল, সকল পত্র-পত্রিকাকে ব্যান করেছিল। আর সেটা তেমন কিছু না, কিছুক্ষণের জন্য এই কাকু আগের দিনে ফিরে গেছিল, আর মনেই ছিল না যে বর্তমানে সে বিএনপির নেতা। আপনার পরিচয়টা দেন। আমার নাম সালামত, আমি শাহবাগের এবং অধিকাংশ মনে করেন দলমত নির্বিশেষে আন্দোলন সংগ্রাম করি। আপনি এখানে কেন এসেছেন? আমি এই যে সংগ্রাম করতেছি। না, আমি মাইকের শব্দ নেই নাইছি, হঠাৎ করে মাইকের শব্দ না, প্রতিটা আন্দোলন আমি নাই। হ্যাঁ, আমি আন্দোলনকারী, যেহেতু শাহবাগটা ক্যাম্পাস এলাকায় আমি আন্দোলনকারী। তো গাইস, এরাই হচ্ছে হুজুকে বাঙালি। সে জানেই না যে কি কারণে এখানে এসে আন্দোলন করতেছে। সে ঘুম থেকে উঠে দেখে যে রাস্তার মধ্যে আন্দোলন হইতেছে, আর উনি 7-5 না ভেবে আন্দোলনে নেমে গেছে। আসলে গেছে এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এদের জন্য আমরা এত পরিমাণে বিনোদন পাই।
আর এই জয় বাংলা বাঙালির রক্তের সাথে এমন ভাবে মিশে গেছে যে কোনো মিছিলে গেলে এটা মুখ দিয়ে বেরিয়ে আসে। দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে এমন সব ভিডিও চান নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বিএনপি বা যে কোনো লোক যদি সন্ত্রাস চাঁদাবাজি করতে যায়, তাকে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে প্রতিহত করবো এবং আইন শৃঙ্খলা বাইরে তুলে দেবো। কথা কি আমি সঠিক শুনলাম নাকি ভুল শুনলাম? তাদেরকে ছাড়া নাকি বাংলাদেশে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না? আমি বুঝলাম না, এরা কি দেশে উন্নতি করার জন্য আসতেছে নাকি চাঁদাবাজি করার জন্য, দুর্নীতি করার জন্য লাইসেন্স চাইতেছে? যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে, সেই লোকের দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু তারা অথর্ব, অযোগ্য এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যে খাদের কিনারা এসে দাঁড়াইছে, তারা যদি আরেক সময় নেয় পুরা দেশ শুদ্ধা তারা খাদের মধ্যে পড়বে। আর এদের মন বোঝা সত্যি অনেক কষ্টকর। কিছুদিন আগে দেখলাম সে পুরোপুরি বিএনপি কে সমর্থন করে, আর এখন সে যে কথা বলতেছে তাতে তো আমি পুরাই কনফিউজ। আর এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আজকের এই হাস্যকর ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে নির্বাচন নিয়ে এমন হাস্যকর ভিডিও চান নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের মধ্যে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সকল বন্ধুরা আছেন। এখন